হারুনুর রশিদ নামে মুসলমানদের এক বাদশা ছিলেন, যার রাজ্যের পরিধি অনেক লম্বা ছিল, 4 মহাদেশ পর্যন্ত ছিল। তখন মহাদেশ 4টেই ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, রাশিয়া। বাকি মহাদেশগুলো পরে আবিষ্কার হয়েছে। তিনি এক কৃতদাসকে খুব ভালোবাসতেন, আয়াজ নাম ছিল, খুব ভালোবাসতেন। কৃতদাস হলে কি হবে, বড় বুদ্ধিমান ছিল। আর বুদ্ধিমান হওয়ারও একটা কারণ ছিল, কেউ জানতো না ও আহলে বাইত ছিল, আল্লাহর রসুলের আহাল ছিল। যদিও পরে জানার পরে আজাদ হয়ে গেছিল, আজাদ করে দেওয়া হয়েছিল। তো বাদশার আর ওর ঘনিষ্ঠতা মন্ত্রীবর্গদের পছন্দ হইতেছিল না। তো বাদশাহ পরীক্ষামূলক যে কেন ওর সাথে এত সম্পর্ক, এটা বোঝানোর জন্য মন্ত্রী পরিষদের ভিতরে এলান করছিলেন যে আমি কালকে কিছু জিনিস ছিটায় দিব, যে যেটা নিবে সে সেটার মালিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সোনা দানা ছিটায় দিছেন, ভান্ডারের দামি দামি জিনিস। হুকুম হয়েছে যে যেটা ধরবে সে সেটার মালিক। যেমন কথা তেমন কাজ, মন্ত্রী পরিষদ সব ভাঙ্গা পড়ছে, কে কোনটা কুড়ায় নিবে। কিন্তু আয়াজ দাঁড়ানো ছিল বাদশার পিছে, সে কোনোটার ভিতরে হাত দিতেছিল না। বাদশার সামনে ছিল মূল্যবান হীরা, বাদশাহ ইঙ্গিত করতেছিল তুমি এটা হাত দাও, তো সে হাত দিতেছিল না। সে বাদশাকে জিজ্ঞাসা করতেছিল আপনার ঘোষণা সত্য তো, যে যেটার উপরে হাত দিবে ওটার মালিক হয়ে যাবে? বলছে বিলকুল সত্য। তো সে বাদশার মাথার উপরে হাত দিয়া দিছে। বলছে হীরার মালিক হইলে তো একটা টুকরার মালিক হব, আপনার ঘোষণা যদি সত্য হয় তো আমি আপনার মাথার উপরে হাত দিলাম, আমি আজকের থেকে আপনার মালিক, আপনি পুরা 4 মহাদেশের মালিক, 4 মহাদেশও আমার। তো বাদশাহ মন্ত্রী পরিষদকে বুঝাইলো, দেখছো কেন ওর সাথে আমার এত ঘনিষ্ঠতা, এই বুদ্ধি তো তোমাদের মাথায় আসে নাই। তো সত্য এটাই, আল্লাহরও ঘোষণা, আল্লাহ পাইলে সব পাবে। আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই, শুধু মুখ দিয়া চাই, বাবলা মন দিয়া চাই, কিন্তু কর্মে তো চাই না। কর্মের মাধ্যমেই তো আল্লাহ আমাকে ভালোবাসবে। কোরআনে ঘোষণা আছে কোন কোন কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। লম্বাও দিছেন, আবার একবারে শর্টও দিছেন। শর্ট দিয়া দিছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, সত্য এটাই, প্রমাণ এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসতে বাধ্য হয়। কেননা হাদিসের শেষ শব্দ হলো ইয়ানজিল্লাহুল কবুল, তার জন্য কবুলিয়াত গ্রহণযোগ্যতা নাজেল করা হয়। সৃষ্টির সামনে ঘোষণা হয়, প্রথম আকাশের নিচে ঘোষণা হয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে। জিবরিল ইউহিব্বু ফুলান, জিবরিল অমুককে ভালোবাসে। আহলুস সামাওয়াত ইউহিব্বু ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে। ইয়া মান তাহতা আদিমিস সামা, ও শোনো যারা আকাশের নিচে আসো, আহিব্বু ফুলান, অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া হয়। সৃষ্টি তাকে ভালোবাসতে শুরু করে। কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না, কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। কিন্তু হ্যাঁ, খুঁজলে দেখা যাবে সৃষ্টি একে ভালোবাসে, আর ভালোবাসা সৃষ্টির ভিতরে ছড়ায় গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা আমাদের জীবনে বড় লানত। ওই দিন আফসোস করবে, কোরআনে আফসোসের কথা লেখা আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবে। কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না।
হ্যাঁ, আজকে যদি না করার উপরও আফসোস করে, করতে পারলো না, আফসোস করলো, হায় করতে পারি না, এতটুকু যদি বলল, এতটুকুও যদি বলল, হায় করতে পারি না, তাহলে এটারও বিরাট বড় একটা বিনিময় মিলবে। হাদিসে আছে বিরাট বড় বিনিময়। হতে পারে কারো হায় দ্বারা পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবে লেখা আছে হায় দ্বারা সমস্ত পিছনের গুনাহ মাফ। আল্লাহ নিজে বইলা দিবে, লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, চিন্তা করিস না, তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। আল্লাহ মাফ করে দিলে কারো করার কিচ্ছু নাই। আল্লাহ এটার পূর্ণাঙ্গ অধিকার রাখেন। আর এটারও কারণ আছে, মানুষ পূর্ণাঙ্গ সবকিছু আল্লাহর ব্যবহার করে, যদিও নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য ভিজিটিং কার্ড তৈরি করে, বিরাট বিরাট সাইনবোর্ড লাগায়, বিরাট বিরাট পোস্টার লাগায়, মিডিয়ায় বিরাট ভাবে প্রচার হয়, সব আল্লাহর দেওয়া, নিজের বলতে কিচ্ছু নাই। আপনার আমার ভিতরে কিচ্ছু নাই, যদিও ডিকশনারিতে আমি একটা শব্দ আছে, ভাষাগতভাবে প্রত্যেক ভাষায় আমি বলতে একটা শব্দ আছে। বাংলায় যেরকম আমি, উর্দুতে আছে, আরবিতে আনা, ইংলিশে আছে মাই, এরকম ভাষাগতভাবে আমি আছি, কিন্তু আমি বলতে কিচ্ছু নাই। এটা আল্লাহর অধিকার আছে। শাস্তি দিল বলার কিচ্ছু নাই, মাফ করে দিল বলার কিচ্ছু নাই, কিন্তু কাকে মাফ করবে এটাও বলে দিছেন, কাকে করবে না এটাও বলে দিছেন। তো যেটা বুঝাইতে চাইতেছি, আমল আমাদের জন্য হিসনুন হাসিন, এর চেয়ে সুন্দর দুর্গ আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। এই জন্যই কবি বলছেন, মনীষীদের কথাগুলা অনেক দামি। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের কারণেই জান্নাত হবে, জাহান্নাম হবে। ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी, এই মাটির শরীরটা জান্নাতেরও উপযোগী না, জাহান্নামেরও উপযোগী না। আর এই দুনিয়ার শরীরটা তো থাকবেই না, জান্নাতে গেলেও 120 ফিট লম্বা হবে। আল্লাহ না করুক, না করুক, না করুক, না করুক। আজান তো আজান ছিল না, আল্লাহ ডাক ছিল। আল্লাহ ডাকতে ছিল, আয় হাইয়া আয়। ও আল্লাহ আরবিতে ডাকছে, এই জন্য বুঝি না, ঠিক না? আল্লাহ তো আরবিতে ডাকছে, হাইয়া আয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আয়। আল্লাহ ডাকতেছে আয়। আবার বইলা কয়া ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ। আরে কমসে কম এতটুক পড়েন না, যে মরা গেলেও যেন শাহাদতের মৌত হয়, যে মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, শিখেন। ফজর পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত। যে 25 বার পড়বে বারিক লানা ফিল মৌত ওয়া ফি মা বাদাল মৌত,
ফজর পর্যন্ত মারা গেলে শাহাদাতের মৌত। যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়বে 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে। মারা গেলে শাহাদাতের মৌত হবে। 3টার একটা পয়রা নাকে তেল দিয়া ঘুমান না। যদি কয় নাকে তেল দিয়া ঘুমাও কেন, বলে মৌত আইতে দে, শাহাদাতের মৌত নিয়ে আসতে হবে, নাইলে আমার কাছে আসতে পারবে না। সুযোগ তো দিছিল, এরম একটা তো না, 100টা আছে, 1000টা আছে, 1000টা আছে। মুসলমানের রিজিকের চিন্তা। কথা তো ছিল বসায় বসায় খাওয়াবো, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। হাদিসে আছে তুই আমার জন্য সময়টাকে দিয়া দে, তোর হাতটাও বইরা দিব, আর সমস্ত ব্যস্ততার থেকে তোকে মুক্তি কইরা দিব। উঠান ফাজাইলে আমল আমি খুইলা দেখায়া দিই। ছোট কিতাবেরটা দেখাইতেছি, বড়টা না। সময় তো দিতে রাজি না। আজানের আগে তো মসজিদে আসে না, আজান দিলেও তো আসে না। এই উম্মতকে আমল দিছে আল্লাহ এই জন্যই, নাইলে আমল দিতেন না। আমল এই জন্যই দিছেন যে সে যেন 24 ঘন্টা সুরক্ষিত থাকে, কোনো সমস্যা যেন তার না হয়। অনেকবার বলছি, আবারও বলতেছি, পুরা মহল্লা জ্বলে গেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি জ্বলে নাই। ওনাকে একজন না 3জন যে খবর দিছে তোমার বাড়ি জ্বলে গেছে, আমারটা জ্বলে নাই। বলছে পুরা মহল্লা জ্বলে গেছে, কয় জ্বলে জ্বলুক, আমারটা জ্বলে নাই। সর্বশেষ দেখা গেছে ওনারটা জ্বলে নাই। তো বলছে তোমারটা জ্বললো না কেন? বলছে আল্লাহ রসুল এই দোয়া পড়তে বলছে সকালবেলা, আমি পড়া বাহির হইছি, বিদায় আমার বিশ্বাস আছে আমারটা জ্বলবে না। আল্লাহ রসুল বলছে হঠাৎ মুসিবত এই বাড়িতে আসতে পারে না। দোয়া আছে, শিখতে হইব আপনাকে, শুনলে খালি হবে না, শিখতে হবে। ওই দোয়া সকালে যে পড়ে সন্ধ্যা পর্যন্ত ওর এখানে হঠাৎ কোনো বিপদ আসবে না। দোয়া আছে, ঘুমানোর সময় যে পড়াস ঘুমাবে, আকাশ ভাঙ্গা পড়তে পারে কিন্তু ওর উপরে পড়বে না। আকাশ ভাঙ্গা পড়তে পারে, লেখা আছে, কিন্তু ওর উপরে পড়বে না। ফেরেশতা ওর মাথার উপর থেকে সরায়া দিবে, বলবে সর, এখানে আমি আছি। এরকম হাজারো জিনিস লেখা আছে। আমল দিছিলেন হিসনুল হাসিন, সবচেয়ে সুন্দর দুর্গ। হ্যাঁ, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় আফসোস করছেন যে একদিন আসবে 2টা জিনিস থাকবে না, 2টা জিনিস থাকবে না। বুখারী শরীফ লিখতে যায় বড় আফসোসের সাথে লেখছেন, যদিও যারা পড়ায় তারা বোঝে, ছাত্ররা বোঝে কিনা জানি না আমি। বড় আফসোসের সাথে লেখছেন যে একটা দিন আসবে 2টা জিনিস থাকবে না। যে 2টা জিনিস এই উম্মতের ভিতরে থাকা দরকার ছিল। একটা হবে নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না, এখলাস থাকবে না। নেক আমল করবে কিন্তু এখলাস থাকবে না, এখলাস থাকবে না। আর একটা হলো উম্মত আমল থেকে দূরে সরে যাবে।
আল্লাহর রসুল যেরকম বলছেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি হবে, যেই দিন তোমাদের জীবনে নামাজ থাকবে না। অথচ আমি নামাজ যায় সব আমি জমিনে বসা পাইছি, আর নামাজ আমি আরশে যায়া আনছি। সব জিনিসের ভিতরে জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিল, নামাজ যেটার ভিতরে কোনো মাধ্যম ছিল না, হ্যান্ড টু হ্যান্ড ছিল। আল্লাহ কুদরতি হাতে উঠায়া আমার পবিত্র হাতে দিছেন। ওই নামাজ ছেড়ে দিবে, ওই দিন কি হবে? যেদিন তোমাদের জীবনে নামাজ থাকবে না, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। আবার ফলাফল কি হবে এটাও বলছে, নামাজ যখন থাকবে না তখন ফলাফল কি হবে ওটাও বলে দিছে। বলছে ওই সময় ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে, ঘুষ ছাড়া কিচ্ছু চলবে না, সব জায়গায় ঘুষ চলবে। এটা 1400 বছর আগে বলে দিছে। নামাজ যখন মরা যাবে তো সর্ব জায়গায় ঘুষ চলবে, কি ঘুষ ছাড়া কিচ্ছু হবে না, এমনকি প্রাইভেট সংস্থায়ও চলবে না। প্রাইভেট সংস্থায় যান কোনো কাজের জন্য, ওইখানের অফিসারও বলবে কয় বাচ্চি চা খাইতে 10 লাখ চাইছে, বিরিয়ানি খাইতে চায় না। ঠিক, বাচ্চি চা খাইতে বিরিয়ানি খাইতে চাইলে কয় লাখ চাইতো? মনে হয় বোঝেন টোঝেন না, ফিডার খান তো কোত্থেকে বুঝবেন। তো আমল দিছিলেন আমাদেরকে হিসনুন হাসিন হিসাবে। আমল এই জন্যই দিছিলেন এই উম্মতকে, কোন উম্মতকে এরকম আমল দেন নাই। আবার আমলও চোখা চোখা, চোখা চোখা বোঝেন? টাকায় শব্দ মনে এরা বোঝে না, ঠিক না? বোঝেন? আরে আপনারা বোঝেন কি? ধর্মিয়া আপনি ডাকায় না, বোঝা গেল নোয়াখালীতে আইছেন। হ্যাঁ, বাছা বাছা, এটারে ডাকায়রা কয় চোখা চোখা। হ্যাঁ মিয়া, চোখা চোখাটো দিও, বাইছা বাইছা দিও। আমলও দিছে বাইছা বাইছা, বাছা বাছা আমল দিছে। এই জন্যই তো সাহাবী স্লোগান মিছিল করতেছে একা একা। তো বলছে মিছিল করস কেন? কয় তুই আমল দেখস নাই। বলছে কোন আমল? একটু আগেই তো সূরা ইখলাস নাযিল হইল, একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে, 3 বার পড়লে 30 পারার সওয়াব। কেমন চোখা আমল! চোখা বুঝছেন? বাছা বাছা, এ কোয়ালিটি, ফেমাস ফেমাস। উর্দু সুর্দু বোঝেন না তো, ইংরাজি বোঝেন বেশি আপনারা, ঠিক না? এই জন্যই তো দেখি আমগো সমাজের মানুষ টানুষ বাংলার চেয়ে ইংরাজি কয় বেশি, অথচ জান দিছে বাংলার লেগা। বাংলা কয় না, ইংরাজি কয়। তো চোখা চোখা আমল দিছে, বড় দামি দামি আমল। জুমার দিনে একবার বলছিলাম, আবারও বলতেছি, জুমার দিন জুমার পরের থেকে নিয়ে আসর পর্যন্ত
যে সূরা ইখলাস 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়বে, আগামী জুমা পর্যন্ত কোনো কঠিন রোগ তার হবে না। মনে থাকবে? মাগরিবের পরে দোয়া দিছে, ফজরের পরে কিছু মোটা মোটা দোয়া আছে। দুনিয়ার ব্যাপারে তো অলসতা মানুষ পছন্দ করে না, কিন্তু যেই অলসতা সবচেয়ে বেশি দূষণীয় সেটা হলো আখেরাতের ব্যাপারে অলস হওয়া, উদাসীন হওয়া। এটা সবচেয়ে বড় লালত। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সজাগও না, আমাদের এখানে কোনো চিন্তাও নেই। যে সময়গুলা কেটে যেতেছে, ইচ্ছা করলে আমি এটাকে কাজে লাগাইতে পারতাম। সুযোগগুলো আসতেছে আর চলে যেতেছে, ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম। একটা ছোট কথা বলতেছি, এই মজমাকে, এখানে 2-4-10 জন ছাড়া কোনো কোটিপতিরা আসে না। বাংলাদেশের ভিআইপি সিআইপি পার্সন এখানে বসা নাই। আমরা সাধারণ মানুষ, ঠিক না? সত্য তো? সাধারণ মানুষ, সাধারণদের তো চিন্তা করা সবচেয়ে বেশি দরকার যে দুনিয়ার চাকচিক্যতার কোনো ছোঁয়া আমরা পাই নাই, আর পাওয়ার আশঙ্কাও নাই। আশঙ্কা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তো কেউ ওই পজিশনেরও না যে আশা করলে কোনোদিন পুরা হবে। আমরা তো ওই পজিশনেরও না। তাহলে কি করে আমরা উদাসীন হই? এটা পাইলাম না, ওইটা নিয়ে নেই। যারা এটা পাইছে তারা তো ভাবতে পারে যে আমি তো এটা পাইছি। এইখানে আমার গাড়িতে ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে স্টিকার আছে, আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যায়। বাজারে গেলে যা মনে চায় তা কিনতে পারি, খাইতে গেলে যা মনে চায় তা খাইতে পারি, যে জায়গায় যাইতে মনে চায় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। মনে হয় আমার শব্দগুলো আপনারা বোঝেন না, কিন্তু আমরা কি পেলাম? আমরা যখন এটা পাই নাই, তো ওটা পাওয়া তো আমাদের জন্য সহজ করে দিছেন। হাদিস দিতেছি আমি, আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে ঠিক করো, সল্লু খামসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, সুমু সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো, সুমু সাহারাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। ওটা হলো 3টা। তারপরেই তো হুকুম আসলো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো। গত জুমায় বুঝাইলাম না? মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওয়ান, ঘুমান আর ফুর্তি। ওটা খাইব আর কি করব? কি ফুর্তি? দুজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। যদিও আওয়াজ বাহিরে যেতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে 2টা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা, খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, কি সময়ের আগেই তো রেডি থাকে, বরং টাইকা টাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি
দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামাই মন জয় করতে, ঠিক না? জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পুরি শেষ। না বুঝতে চেষ্টা করি, না মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই রে, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নিয়ে আনা দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রাব্বিকুম, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা রবের মেহমান খানায় যায় ঢোকো। কিন্তু পারতেছি না কেন? অলসতা। অলসতা নিয়ে আসতেছে উদাসীনতা। অলসতার ভাই হলো উদাসীনতা। ওরা 2 জন আপন ভাই। অলসতা নিয়ে আসে উদাসীনতা। আর উদাসীন যখন হয় তো সময়গুলো কাজে লাগে না। সময় যেতে থাকে কিন্তু কাজে লাগে না। সকাল কাজে লাগে না, দুপুর কাজে লাগে না, বিকাল কাজে লাগে না, সন্ধ্যা কাজে লাগে না, রাত্রে কাজে লাগে না। অথচ হুকুম ছিল, কিতাবে আছে, ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস। আয়ে আফসোস, এই জন্যই কথা শুরু করলাম। আমল আল্লাহ আমাদেরকে হেসনুন হাসিন হিসাবে দিছিলেন, কিন্তু কি করা যাবে, নফসের দোকা। সবাই মনের খোরাক দেয়, রুহের খোরাক দেয় না। যারা গান শোনে ওরাও বলে গান বলে মনের খোরাক। আসলেই সত্য, গান মনের খোরাক। কিসের? নফসের, রুহের না, মনের খোরাক হয়। নফস বলে এটাকে, এটা নফসের খোরাক। নফস মোটা হইতে থাকে, তাজা হইতে থাকে, আর কানে দৈরা ঘুরাইতে থাকে, একবারে জাহান্নামে পৌঁছায় তারপরে ছাড়ে। আত্মার খোরাক না, রুহের খোরাক না। রুহের খোরাক তো হলো আমল। এই জন্য রু আর মনের সাথে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। মন চায় সদা সর্বদা গুনার ভিতরে ডুবায় রাখতে, নফস। এই জন্য আমাদের মন সবল, আমাদের আত্মা দুর্বল। এত বড় বড় পুরস্কার, তারপর এত সুন্দর দুর্গ, তারপরে কেউ আমল করতে চায় না। আমল কষ্ট লাগে, অথচ আমল কষ্ট না। কসম খোদার, দুনিয়া সবতে কামাইতে চায়, ঠিক না? বোঝেন? বোঝেন? আঙ্গুল দিকা বোঝেন কি? দুনিয়া কামানো এত সহজ না, দুনিয়া কঠিন। দিন মজদুরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন।
প্রবাসী করে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন, চাকরিজীবীদেরকে জিজ্ঞাসা করেন কামানো কত কঠিন। দুনিয়া কামানো অনেক কঠিন, আখেরাত কামানো অনেক সহজ। আল্লাহ নিজে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করে দিছি। দুনিয়া কঠিন, কিন্তু তারপরও সবাই দুনিয়া কামাইতে চায়, আখেরাত ধরতে চায় না। ওই যে বললাম না, মনের খোরাক আছে, মন চাঙ্গা। চাঙ্গা বোঝেন তো? রাত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়। প্রথম আকাশে আসা মানে আমাদের দুনিয়ার ছাদে আসা। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, এটা ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছি, কার কি প্রয়োজন, চলে আসছি। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়, কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে, রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না, কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন, আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে, আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্ত গুলাকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগেই, ছোট একটা অভ্যাস হইলেও করা উচিত। জবানটাকে হইলেও কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর তিন শিকার আছে না একটা প্রবাদ, দেখো কি আছে, শুনছেন? এক তীরে তিন শিকার করে ফেলছি। তীর কয়টা? শিকার হয়েছে কয়টা? কিন্তু বিবেক তো বলে তিন তীরে তিনটা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে, এক তীর তিন শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে তিনটা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ, সহজ করে দিয়েছেন। একবার মনে হয় বলছিলাম, এই উম্মতের দিকে আল্লাহর কতটুকু রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে তিনটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ। তিনটাই তিন তিন আয়াত করে, 9 আয়াত। আয়াতও ছোট। আল্লাহ মনে হয় চাইছিলেন যে আরো সহজ করি, সহজ করে দিয়েছেন তিনটা সূরা। আর নামাজের ভিতরে একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয়, শুধু বেতেরের ভিতরে।
বাকি 4 রাকাতওয়ালা যে নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়। সালাতু মাসনা মাসনা, 2 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি আবার প্রথম 2 রাকাতের কেরাত পড়েন, পরের 2 রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন, এটা ভিন্ন 2 রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক খ গ, কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো, কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের 2 রাকাত ভিন্ন বগি, আগের 2 রাকাতের কেরাত পরের 2 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম 2 রাকাতে ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের 2 রাকাতে আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় ভেতরে, এই জন্য আল্লাহ 3টা সূরা দিছে সহজ ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই 3টা দিয়ে জীবন চালায় ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, 3টা দিয়ে জীবন চালায় ফেলো। চতুর্থটা যদি নাও শিখলো কোনো অসুবিধা নেই, সহি শুদ্ধ যদি এই 3টাই শিখলো, কিন্তু সহিও তো শিখতে চায় না, চায় না তো কেউ, কসম খোদার কেউ চায় না। অথচ আল্লাহ চায় এই উম্মত সাধারণ মরা না মরুক, সাধারণ মৌত না মরুক, এটা আল্লাহ চায়। বলবেন প্রমাণ, তো প্রমাণ দিতেছি। সাধারণ মৌত যদি আল্লাহ চাইতেন, তাইলে শাহাদতের সিরিয়াল এত লম্বা করতেন না। এই উম্মত 56 ভাবে শাহাদতের সওয়াব অর্জন করতে পারে। কত ভাবে? 56 ভাবে। 56 চিনেন কত? 50 আরো 6, 50 আরো 6, 56 ভাবে। বুঝা গেল সাধারণ মৌত চান না। আপনিও যদি 3টা সূরা সহি করার ব্যাপারে আয়েশা নাম দেখা দিলেন যে ডেলি আমি 2 মিনিট দিব, তালেবে এলেমের খাতায় নাম লেখায় দিলেন যে ডেলি আসবো, ডেলি আপনাকে শোনায় যাব, তালেবে এলেমের মৌত শাহাদাতের মৌত। কিন্তু কেউ তো আয়েশা শিখতে চায় না, 2 মিনিট দিতে চায় না, অথচ 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বৈশা গল্প করতেছে। তাসের পাত্তি পেলে তো কোনো কথাই নেই, ক্যারাম বোর্ড খেলতেছে, বুড়া বুড়া মানুষ, সুলুক দাবা খেলতেছে, বৈশা বৈশা ইরান তুরানের কথা বলতেছে। চায়ের দোকানে চা খাইতেছে না, চায়ের লগে গিবতের বিষ মিলায় খাইতেছে, গিবত করতেছে বসে বসে, সারাদিন পেঁচাল পাড়তে থাকে। অথচ 2 মিনিটের জন্য এসা নাম লেখায় না, যেটা শাহাদতের মৌত আইনা দিত। হায় আফসোস, হায় আফসোস। কবির কথাই বলতে মনে চায়, दर्द दिल किससे कहूं कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं।